আমরা 48 বিসিএস নিয়োগ প্রত্যাশী। আমাদের এখানে 1500 জন আছে, প্রায় ম্যাক্সিমাম প্রায় 1400 জনের মতো রিটেন ও প্রিলি রিটেন ও ভাইভা পরীক্ষায় পাশ করেছে। এখানে অনেক পদ ফাঁকা আছে, শূন্য পদ তৈরি হয়েছে, রিপিট করার আছে। আমরা সে পদে নিয়োগের জন্য আন্দোলন করতেছি। সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমাদের হামলা করছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শূন্য পদে ডাক্তার নিয়োগের দাবিতে এমবিবিএস শিক্ষার্থী এবং পাশ করা যারা শিক্ষার্থী রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই তারা পুলিশি হামলার শিকার হয়েছেন। পুলিশি হামলার শিকার হওয়ার পরে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাব এলাকা তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন দর্শক এখনো স্লোগান চলমান রয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করবো আসলে ঠিক কি কারণে আজকে তাদের আন্দোলন চলমান রয়েছে এখানে। 48তম বিসিএসের যারা প্রিলি রিটেন এবং ভাইভায় উত্তীর্ণ হয়েছে শূন্য পদে তাদেরকে অতিরিক্ত নিয়োগের জন্য এখন অবস্থান করছি। বর্তমানে উপজেলাগুলোতে প্রায় 12,980টি ডাক্তারের পদ খালি আছে। এত সংখ্যক ডাক্তারের শূন্য পদ রেখে প্রান্তিক লেভেলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব না। সরকার 48তম বিসিএস নিয়েছিল এই সংকট সমাধানের জন্য, কিন্তু এই বিসিএসের মাত্র 3,500 ডাক্তার নিয়েছে। কিন্তু আমরা যারা প্রিলি রিটেন এবং ভাইভাই উত্তীর্ণ হয়েছি তাদেরকে যদি সরকার নিয়োগ দেয় তাহলে এই সংকটের কিছুটা হলেই সমাধান হবে। এছাড়া 44, 45, 46 এবং 47তম বিসিএস যারা টিকবে এই 48তম বিসিএস থেকে সেখানে চলে যাবে। আলটিমেটলি এই 48তম বিসিএস শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না। সরকার যে উদ্দেশ্য নিয়ে 48তম বিসিএস নিয়েছিল যে ডাক্তার সংকটের সমাধান করবে, কিন্তু আলটিমেটলি সেটা হবে না। এই জন্য আমরা চাচ্ছি আমরা যারা প্রিলি রিটেন এবং ভাইভা উত্তীর্ণ হয়েছি তাদেরকে নিয়োগ দেওয়া হয়। ভাইভা পাশ করা যে ডাক্তার ওনারা আছি আমাদেরকে আপনারা জানেন আমরা প্রায় বিগত সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে আমরা আন্দোলন করতেছি। আমাদেরকে সাইদুর রহমান স্যার উনি বলছেন যে উনি পিএসসিতে খবর নেবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে খবর নেবেন যে ডাক্তার কত সংকট আছে। তো আমরা দেখেছি এখন পর্যন্ত 12,900 সিট এখন পর্যন্ত পদ খালি আছে। তার মধ্যে 48 বিসিএস 3,200 জন সরকারি সার্জন এবং 300 জন ডেন্টাল নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরও প্রায় আবার 2,000 জন ডাক্তার নেওয়ার জন্য পিএসসিতে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, কিন্তু সাইদুর রহমান স্যার ওই 2,000 জনের মধ্যে আমাদেরকে নেওয়ার জন্য উনি গরিমসি করতেছেন। আজকে দুপুর 11টা বাজে আমাদের সাথে মিটিং করার কথা ছিল সাইদুর রহমান স্যার, কিন্তু উনি আমাদের সাথে যে টাল বাহানা করে আজকে মিটিং করেন নাই, ঠিক আছে। এখন পর্যন্ত উনি মিটিংয়ে বসেন নাই। এজন্য আমরা আজকে রাস্তা অবরোধ কর্মসূচি দিচ্ছি এবং আমরা আমাদের কর্মসূচি এখন পর্যন্ত চলতেছে এবং সামনে চালিয়ে যাব। 1 মাস ধরে বিভিন্ন সময়ে সচিবালয়ে থেকে শুরু করে সরকারের উদ্যোক্তা মহলের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের কোনো পাত্তা তারা দেয় না। এবং ইন দ্য মিন টাইম আজকে আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম এবং আমরা যখন এখানে বসেছিলাম পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে এবং আমাদের প্রায় 2 থেকে 3 জন ভাই তাদের মাথায় রক্তক্ষরণ হয়।